আল্লাহ পাক বান্দার ক্ষমতা দেখে না, আল্লাহ বান্দার সৌন্দর্য দেখে না, সাদা চামড়া দেখে না, কি দেখে? বলে নফস দেখে, কলব দেখে, আমল দেখে। যার কলব যত পবিত্র ওই বান্দার দাম আল্লাহ পাকের কাছে তত উঁচু। যদি মানুষ চেহারার কারণে জান্নাত পাইতো আর চেহারার কারণে জাহান্নামে যাওয়া লাগতো, তো বেলালের মতো লোক জিন্দেগিতে জান্নাত পেত না। মানুষের হাতের তালু সাদা হয়, হযরত বেলাল হাবশির হাতের তালুটাও ছিল কালো। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মণি আর দাঁত ছাড়া শরীরের ভিতরে কোনো অঙ্গ কালো সাদা ছিল না। কিন্তু এই বেলালও যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মেরাজে গেলেন, জান্নাতের রাসূল ঘুরতেছেন, তো নবী এসে বলতেছেন আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে যেও শুনেছি। সুবহানাল্লাহ। এটা বেলালের চামড়ার কারণে দাম না, ইমানের কারণে দাম, তাকওয়ার কারণে দাম। যদি চামড়ার কারণে জান্নাত পাওয়া যাইতো তাহলে আমার চামড়াও সাদা, আপনাদের যাদের চামড়া সাদা তারাও জান্নাতি পাইতাম। কিন্তু সাদা চামড়ার কারণে আল্লাহ পাক জান্নাত দেয় না, আল্লাহ দেয় বান্দার তাকওয়ার কারণে। এজন্যই আল্লাহ পাক ঈমানদারদেরকে নতুন করে মুত্তাকি হওয়ার আদেশ কখনো কখনো করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা মুত্তাকি হও। মুমিন আর মুত্তাকি এক জিনিস না। আমাদের দেশের মানুষ সাধারণ একজন কর্মী তার নেতাকে যতটুকু ভয় পায়, একটা বান্দা তার আল্লাহকে যদি ততটুকু ভয় পাইতো তো সে মুত্তাকি হয়ে যেত। একটা সন্তান তার মা বাবাকে যতটুকু ভয় পায়, একটা বান্দা যদি তার মালিককে ততটুকু ভয় পাইতো তাহলে সেও মুত্তাকি হয়ে যেত। একটা পীরকে তার মুরিদ যতটুকু ভয় পায় ততটুকু ভয় যদি আমরা সবাই আল্লাহকে পাইতাম তাহলে আমরাও মুত্তাকি হয়ে যাইতাম। কিন্তু আমরা নেতাকে ভয় পাই, আমরা পীরকে ভয় পাই, আমরা প্রশাসনকে ভয় পাই, আমরা মা বাবাকে ভয় পাই, কিন্তু জায়গা মতো আমরা আমাদের মালিককে ভয় পাই না। এজন্য প্রত্যেকটা বান্দার দাম তখন যখন বান্দা কাকে ভয় করবে। জোরে বলেন কাকে ভয় করবে? মঞ্চে বক্তব্য দেওয়া আর আল্লাহর ভয় অন্তরে ঢুকানো এক নয়। আমি আপনাদের সামনে আল্লাহর ভয়ের ওয়াজ করতে পারি, কিন্তু আমার দিলে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি জানি আর আমার মাওলা জানে। আমি বলতে পারি যে ভাই আল্লাহর ভয় করেন, কিন্তু আমি কতটুকু করলাম এটা আমার আর আমার আল্লাহর বিষয়। এজন্য দুনিয়াতে ওই বান্দার দাম তত বেশি যেই বান্দার ভয়, আল্লাহর ভয় তার অন্তরে যত বেশি। ঠিক কিনা জোরে কর? এই জন্য এই দুনিয়াতে চলতে গেলে নেতা আমার বিরুদ্ধে যেতে পারে, দল আমার বিরুদ্ধে যেতে পারে, মা বাবা আমার বিরুদ্ধে যেতে পারে, প্রশাসন আমার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ততক্ষণ আমি আমার মাওলার ভয় নিজের ভিতরে ঢুকাবো। যতক্ষণ আমার নেতা আমার আল্লাহকে ভয় করবে ততক্ষণ আমি আমার নেতাকে মানবো, যতক্ষণ নেতা আমার আল্লাহকে মানবে ততক্ষণ মা বাবাকে মানবো, যতক্ষণ মা বাবা আমার আল্লাহকে মানবে ততক্ষণ পীরকে মানবো, যতক্ষণ পীর আমার মাওলাকে মানবে। যদি পীর আমার আল্লাহকে না মানে, নেতা আমার আল্লাহকে মানে, মা বাবা আমার আল্লাহকে না মানে, ওই মা বাবা, ওই পীর, ওই নেতাকে মানার কোনো প্রশ্ন আসে না। ঠিক কিনা জোরে কও? এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? ভয় করব কাকে? জবানটা খুলে বলেন কাকে? আরো বলেন আল্লাহু আকবার। ভয় যদি একমাত্র ঢোকানো লাগে, কার ভয় ঢুকবে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে।
প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আলো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? ধরে বলেন কাকে? খালি মঞ্চে উঠে বললেই হয় না যে আমরা আল্লাহকে ভয় করি। এই ভয়ের গল্প আমরা 17 বছর শুনেছি। সুতরাং এই ভয়, এটা হলো ধান্দাবাজির ভয়। এই জন্য ভাইরা আমার, দিল থেকে ভয় করার কথা আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। যেটার হক আদায় করলে হয় ওইটাই করো। আপনি বিবিরে মহব্বত করেন কিন্তু শাড়ি দেন না, বিবিরে মহব্বত করেন গোলাপ ফুল দেন না, বিবিরে মহব্বত করেন মাঝে মাঝে আই লাভ ইউ বলেন না। বিবি কইব এটা মহব্বত না, এটা হলো ভণ্ডামি। যেই স্বামী বিবিরে ভালোবাসার কথা বলে না ও পরকিয়া করে। এটা আমি বুঝি, এটা আমি বিশ্বাস করি। যে স্বামী তার বউরে এই কথাটা বলতে পারে না যে তোমার আমি ভালোবাসি, বুঝবেন ও আরেকজনের বউরে এই কথা বলে, নিজের বউরে বলতে মন চায় না। আমাদের সমাজে পরকীয়া আছে না, এখন বাড়ছে না কমছে? এটা একসময় যুবকদেরকে বলতাম ভাই প্রেম প্রীতি করেন না, এখন বুড়াদেরকে বলা দরকার এই খবরদার পরকীয়া করিস না। আরো রমজান আসছে, ঈদ আসবে সামনে, দেখবেন সব মানিকগঞ্জের মা বোনরা খালি মার্কেটে ঘুরে। মানিকগঞ্জের কথা কইলাম আর কি, সারা ঢাকা শহর বাংলাদেশের অবস্থা এক। কারণ স্বামী কিনে দিলে এটা পছন্দ হয় না বউ, স্বামী কিনে দিলে তোমার রুচিতে কুত্তায় হাঁকছে, এ কি কালার দিছো, এটা কোন কালার দিলে, এটা আজীব হাল। অথচ আমাদের মা খালাদেরকে কোনোদিন মার্কেট কি এটা বুঝাইতে পারে নাই আমাদের বাবারা, যেটা দিছে ওইটাই বুঝছে, তেনা দেখ ছিড়া দেখ নাকি। আর এখন স্বামী কিনে দিলে কয় বুঝেন না, আপনি কাপড় বুঝেন না। আর মার্কেট ওয়ালারা অপেক্ষায় থাকে ভাবির, পাশের বাড়ির ভাবির অপেক্ষায় মার্কেটের শাড়িওয়ালা থাকে। গেছে তো গায়ে আল্লাহ ভাবি আসছে, চা দে চা দে। ভাবি আপনার জন্য 12,000 টাকা রাখি, কিন্তু আপনার জন্য 2,500 টাকা। শাড়ির দাম আছে মনে করেন 800 টাকা, 12,000 টাকা, কিন্তু আপনার জন্য 2,500 টাকা। এই ভাবিরা চা দে, চা দিয়া শুরু হয়, বিছানায় যায় শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? এ হলো হাল চলতেছে। এজন্য রমজানে আপনারা আপনাদের বউদেরকে বেশি বেশি মার্কেটে পাঠাবেন, সব হবে। হ্যাঁ, আপনারা 1000 বার না চাইলেও আপনাদের বিবিরা যাবে, কেন আপনারা বিয়ে করছেন সুন্দর দেখা, নেক দেখা না, আমল দেখা না। এই জন্য আপনাদের এই হাল হয়। আল্লাহ পাক এই এলাকার সব নারীদেরকে নেককার বানায় দেখ, দিনদার বানায় দেখ। তো ভাইরা আমার, বিবিকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসা লাগে। একটু একটু যদি কমতি দেন, বিবিরা সন্তুষ্ট হয় না, আমার স্বামী মনে হয় কি না কি করে, সন্দেহ হয়। দুনিয়ার মানুষের ব্যাপারে যদি স্বাভাবিক এতটুকু ফর্মালিটি রক্ষা না করলে বিবি কষ্ট পায়, ছেলে কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, তো সেখানে আল্লাহ পাকের মহাব্বতে আপনি আল্লাহরে করেন, ভয় করেন বলছেন, কিন্তু আপনি আল্লাহকে যে ভয় করেন এটা বুঝাইলেন না। তাহলে আল্লাহ পাকও তো আপনাকে বলবে যে এই তুই কিন্তু ভয় করস, মুখে বলস, কাজে করস না। এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, করার মতো করো। যে ভয় করলে করার মতো হয় ওইটা করো, যে ভালোবাসলে বাসার মতো হয় ওইটা বাসো। মুমিনদেরকে আল্লাহ পাক ভয় করার কথা কেন বললেন? কারণ মুমিন আর মুত্তাকি এক না।
আল্লাহ মুমিনদের জন্য জান্নাত রাখছেন এটা বলেন নাই, কিন্তু মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছেন এটা বলছেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ বলেন, এই তোমরা আল্লাহ পাকের দয়ার পিছনে ছুটো, আর এমন জান্নাতের পিছনে ছুটো যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। কি সমান? আসমান আর জমিনের সমান। আর ওই জান্নাতটা আমি কার জন্য রেখেছি? মুত্তাকিদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে ইমানদার আর মুত্তাকি এক না। ইমানদারকে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সে, আমিও বিশ্বাস করি, আপনারাও করেন, ইহুদিরাও করে, নাসারাও করে, এরাও বিশ্বাস করে, কিন্তু আপনার আমার বিশ্বাস আর তাদের বিশ্বাসে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, মুমিনরাও বিশ্বাস করে। এখানে আমি মুমিন, আপনি মুমিন, আমিও বিশ্বাস করি আল্লাহ একজন আছে, আপনিও বিশ্বাস করেন আল্লাহ একজন আছে। এটা দেখে বিশ্বাস করি নাকি না দেখে বিশ্বাস করি? না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো মুমিন। যারা আল্লাহকে দেখে না, আল্লাহকে দেখাও নাই, নবীকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই সমস্ত বান্দারা না দেখে বিশ্বাস করে, এটার নাম হলো ঈমানদার। আমি আপনিও বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কোন জায়গায়? তারা আল্লাহকেও মানে, তবে আবার এই কথাও বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান। নাউযু বিল্লাহি মিন যালিক। তারাও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সন্তান বানায় দিয়েছে। আল্লাহর কি কোনো সন্তান আছে? নাসারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। একজন একদলকে আল্লাহর সন্তান বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে ইমানদার বান্দা, মনে রাখবা আমি আল্লাহ এমন একজন একক আল্লাহ, যে আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেইও নাই। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আপনার আমার কলবে আছে না নাই? ইহুদিরা আল্লাহকে মানে আবার শরীক করে নেয়, নাসারাও আল্লাহকে মানে আবার শরীক করে নেয়। আমরা ইমানদার যারা আছি, এক বিন্দু রক্ত যদি শরীরের মধ্যে থাকে, আমরা মরণ পর্যন্ত একটা কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আমাদের ঈমান। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক ডাক দেয়া কয়, হে মুমিনের দল, মুত্তাকি হও। একজন বান্দা কখন মুত্তাকি হয়? তিনটা গুণ যখন বান্দার মধ্যে থাকে, ওই বান্দাটা মুত্তাকি হয়ে যায়, এই বান্দাটা ইমানদার হয়ে যায়। এক নাম্বার ইমানদারদের গুণ থাকবে তাসদীক বিল জিনান। ইমানদার তার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, এই বিশ্বাসের নাম হলো ঈমান। অন্তর দিয়া বিশ্বাস করবে। আর দুই নাম্বার জবান দিয়া স্বীকার করবে, ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকারোক্তি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকারোক্তি যদি না দেয়, কোন বান্দাকে মুমিন বলা যায় না। যার কারণে আমরাও তো জন্মের পরে কানের ভিতরে স্বীকারোক্তির আওয়াজ শুনেছি এবং জবান দিয়াও পড়েছি যখন কথা শিখেছি। প্রত্যেকটা ইমানদার বান্দা স্বীকারোক্তি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব আমার পয়গম্বরকে এত মহব্বত করতেন, মহব্বত করার কারণে আল্লাহর নবীকে সব জায়গায় পয়গম্বরকে সহযোগিতা করতেন। আমার নবী যখন সাকরাতুল মাউতে আবু তালেব যায়, তখন আল্লাহর নবী আবু তালেবের কানে কানে ডাক দেয়া কয়, চাচা একটা বারের জন্য জবানটা খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জন্য নাজাতের ফয়সালা করে জান্নাতের ব্যবস্থা করে দিব। আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি আমাকে নাজাতের ফয়সালার কথা শোনাও। আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, তোমার আল্লাহ সত্য, তোমার সত্য, সত্যতা স্বীকার করি, কিন্তু জবান দিয়ে কোনোদিন স্বীকারোক্তি দিতে পারবো না।
আমি যদি এই মুহূর্তে তোমার কানে কানে আল্লাহর কালেমা পাঠ করি, তোমাকে স্বীকারোক্তি দিয়া দেই, আমার ইন্তেকালের পর সব বান্দারা আমাকে লানত করবে, আমাকে গালিগালাজ করবে। আমি এই মরণের আগে স্বীকারোক্তি দেওয়ার কারণে আমি সারা জিন্দেগি আমার বংশের কাছে খারাপ হতে চাই না। আবু তালেব এতটুকু স্বীকারোক্তি করে নাই, যার কারণে সারা জিন্দেগি জাহান্নাম। অথচ আবু রাসূলকে কতটা সহযোগিতা করছেন এটা আপনারা জানেন। আবু তালেব বলতে স্পষ্ট, আমি বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের। আলহামদুলিল্লাহ, ব্যাপারী পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম এই দিনই মজমায় আমাদেরকে ইমানে কিছু মুযাকারায় শামিল হবার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করলে মুখতাসার সময় আপনাদের সামনে দুই চারটা কথা বলবো। এই কথায় আল্লাহ পাক বরকত দান করুক, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাকের ফজল ও করমে আলহামদুলিল্লাহ আমরা একদম রমজানের দ্বার প্রান্তে পৌঁছে গেছি। যে সময়টা অনেক গুরুত্বপূর্ণ সময়, বরকতময় সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। আশা করা যায় ইনশাআল্লাহ আগামীকাল আমরা তারাবির নামাজ একসঙ্গে জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ। একটা বছর আমরা অপেক্ষা করছিলাম কখন রমজান আসবে, কবে রমজান আসবে, কবে আমরা রোজা রাখবো। মুমিন যারা তারা, রজব আসলো, আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করলাম। শাবান আসলো, আমরা অপেক্ষায় রইলাম। এখন দেখতে দেখতে অপেক্ষার পালা শেষ, এখন তারাবির পালা আর সাহারির পালা। মুফাসসিরিন ইকরাম বলেন রজব মাসটা এটা হচ্ছে আমলের যেই গাছ আছে এই গাছের চারা লাগানোর মাস রজব মাস। আপনি যে কোনো গাছ যখন লাগাবেন আগে চারা লাগাইতে হয়। চারা লাগানো হয়ে গেলে ওই গাছকে যত্ন নেওয়ার জন্য পানি দিতে হয়, কাটছিট করতে হয়। গাছটা যখন বড় হয় তখন ওই বড় হওয়ার পরে ওই ফলটা মানুষ ভোগ করে। তো মুফাসসিরিন ইকরাম বলেন রজব মাসটা হচ্ছে আমলের গাছের চারা লাগানোর মাস, আর শাবান মাসটা হচ্ছে আমলের গাছে পানি দেওয়ার মাস, আর রমজানটা হচ্ছে আমলের ফল পেড়ে পেড়ে খাবার মাস। সুবহানাল্লাহ। রজবে যে যতটুকু চারা লাগিয়েছেন সে শাবানে সেই গাছগুলোর যত্ন নিয়েছেন, আর যে শাবানে গাছের যত্ন দিয়ে পানি দিয়েছেন সে ইনশাআল্লাহ রমজান আসলে ওই গাছ থেকে ফল পেড়ে গাছের ফল ভোগ করতে পারবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের ফলটা হইল নফল নামাজ পড়বেন 2 রাকাত, কিন্তু আল্লাহ পাক আপনাকে ফরজের সমপরিমাণ সওয়াব আমলনামায় রেখে দিবেন। এবং ফরজ নামাজ পড়বেন 2 রাকাত, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুলাকে 70 রাকাত এর সওয়াব দান করে দিবেন। মানে এক একটা রাকাতে 70 গুণ সওয়াব, এমনকি 70কে 700 গুণও বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করবেন। এটা হচ্ছে ফল। এই ফল ভোগ করার সময় আর একদিন বাকি। আল্লাহ পাক যেন আমাদেরকে সারা রমজান ফল ভোগ করার তৌফিক দান করেন, আমিন। এটা একদমই কাছাকাছি সময় আমরা অতিবাহিত হচ্ছি। আমরা সারা বছর আল্লাহ পাকের রহমতে ফজল ও করমে বয়ান করতে করতে ক্লান্ত, আপনারা শুনতে শুনতে ক্লান্ত। প্রচুর করেছি, আপনারা প্রচুর শুনেছেন। এক এক এলাকায় একাধিক মাহফিল। আমরা এই যে কথা বলতেছি, আমি আমার সর্বোচ্চ শক্তি বিলায় দিয়েও কথা জবান দিয়ে বের করতে পারতেছি না, এতটা দুর্বলতা শরীরে গেঁথে গেছে। এরপরেও এই প্রোগ্রামটা রাখবো না করেও আপনাদের যুবক ভাইদের অনেক অনুরোধের কারণে আমার এক মহব্বতের ভাইয়ের মাধ্যমে এই প্রোগ্রামটা রাখা। ভেবেছিলাম আজকে একটু রমজানের প্রস্তুতির কারণে একটু নিজেদের কাজ যে আছে এগুলা করব, কিন্তু সেটাও সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ আশা হয়েছে, যেহেতু আল্লাহর রহমতে আপনারাও আসছেন, যে কথাগুলো বলবো আল্লাহ পাক যেন এগুলো মানার নিয়তে বাসায় যাওয়ার তৌফিক দান করেন। মাগরিবের পরে আলহামদুলিল্লাহ আরেফিন হাবিব সাহেব আপনাদেরকে শুনে গেছেন।
আমি আপনাদেরকে ফিনিশিং এ 2-4টা কথা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজলে করমে রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, যেহেতু এটা তাকওয়ার মাস। হাদা শাহরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এটা অনেক কল্যাণময়, অনেক দামি মাস। আর এই মাসে বান্দাকে আল্লাহ পাক মুত্তাকি হবার জন্য আদেশ দিয়েছেন। এখানে আমরা যারা আসছি সবাই মুসলমান মানুষ, ইনসান হিসেবে মখলুকাতের ভিতরে সবচাইতে আমাদের দাম বেশি না কম? ইনসান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত মখলুকাতের ভিতরে সবচাইতে দামি হচ্ছে ইনসান, মানুষ। এটা দামি যেরকম, আবার এটার দাম যখন কম হয় তখন ওটার অনেক কম দাম হয়ে যায়। দেখেন যে জিনিসের দাম যত বেশি ওই জিনিসের ক্ষতিও তত বেশি। যেমন আমাদের এই সমাজে যানবাহন হিসেবে রিক্সাও আছে, আবার বিমানও আছে, হেলিকপ্টারও আছে। সবচাইতে নিরাপদ ভ্রমণের জন্য যানবাহন হলো বিমান। আপনারা অনেকে জানেন কিনা জানি না, অনেকে বিমানকে ভয় পায়, কিন্তু বিমানটা হচ্ছে সবচাইতে নিরাপদ সফর। বিশ্বের ভিতরে যেই পরিমাণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চ নৌকা ডুবে, বিমান এরকম অ্যাক্সিডেন্ট হয় না, একদমই কম হয়। এই বছরে এসে দেখলাম একটু হয়েছে, এবছরে একটু বেশি হয়েছে। সব ইতিহাসের রেকর্ড ভেঙে এবছর একটু হয়েছে, তাও কয়টা? 8-10টা বা 20টা 15টা। তো বিমানের যানবাহনের চলাচল সবচেয়ে নিরাপদ, কিন্তু এটা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন সবচাইতে বেশি ক্ষতি। নিরাপদ যেমন, মরলে অ্যাক্সিডেন্ট হলে মোটামুটি 500-700 মানুষ নিয়েই মরে, এর ভিতরে একজনও বাঁচার অবস্থা থাকে না। আর রিক্সা দাম কম, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে এটার ক্ষতিও কম। হয়তো পা ছুলে, হাত ছুলে একটু পা ফাটে অথবা একটু জায়গায় কেটে যায়, এতটুকুই, এর বেশি না। আর বিমান অ্যাক্সিডেন্ট হইলে কোনো উপায় আছে বাঁচার? না। মানুষ দামি, ও যখন ক্ষতিগ্রস্ত হয়, ও যখন আল্লাহর কাছে কম দামি হয়, তখন ওর ক্ষতিটাও বেশি হয়। আর যখন ও আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায়, তখন সে আসমান জমিনের সব কিছুর চেয়ে দামি হয়ে যায়। ভাইরা আমার, ভাত যেরকম একটু পচলেও পানি দিয়ে খাওয়া যায়, বিরিয়ানি পচলে পানি দিয়ে খাওয়া যায় না। আপনি 150 টাকার ভাত নেন, এতগুলা ভাত দিবে, খেয়ে শেষ করতে পারবেন না ঘরের সবাই মিলে। কিন্তু 150 টাকা দেন, এতটুকু তেহারি দিবে, তেহারি এতটুকু। অথবা বিরিয়ানি কিনতে যান 250 টাকা, কাচ্চি 300 টাকা, 350 টাকা, দেখে কতটুকু? বলে 1 প্লেট। কিন্তু ওইটা যদি একটু গন্ধ হয়, খাবার কোনো সুযোগ নাই। আর ভাত, এটা একটু গন্ধ হইলেও, পচলেও, নরম হইলেও, পরের ভাতের সাথে একটু মিলে রান্না করলেও খাওয়া যায়। আমার বোঝানোর ইচ্ছা হলো এটাই, দুনিয়াতে মানুষ যত দামি হোক না কেন, এটা যখন আল্লাহর কাছে কম দামি হয় তখন এটারও একদম দাম কমে যায়। আর যখন দামি হয় তখন আসমানের ফেরেশতার চাইতেও দাম বেড়ে যায়। তবে দামটা বাড়ে কেন আর কমে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে সব মানুষের ভিতরে যতগুলা বান্দা আছে, এদের ভিতরে সবচেয়ে দামি কারা আর কেন দামি? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচাইতে সম্মানিত ব্যক্তি তারা যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় থাকে। এই বান্দার দাম তত আল্লাহ পাকের কাছে বেশি, ওই বান্দার সম্মান তত আল্লাহ পাকের কাছে বেশি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, যে আমি আশরাফ আলী থানভীরও ততক্ষণ পর্যন্ত দাম নাই যতক্ষণ আমি আল্লাহর জান্নাত না পাইলাম। যতক্ষণ আল্লাহ আমাকে জান্নাত না দিবে ততক্ষণ আমার দাম কুকুরের চাইতেও অধম, আমি কুকুরের চাইতেও খারাপ। আর যদি আল্লাহ পাক আমাকে জান্নাত দেয়া দেয়, তো আমি তখন বলতে পারবো যে আলহামদুলিল্লাহ, সৃষ্টি জগতের ভিতরে আমি সবচাইতে দামি। আমরা মনে করি এই দুনিয়াতে আমি এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, অনেক বড় কিছু নেতা, এজন্য আমার আশেপাশে 10-15 জন 20 জন ঘুরে আমি মনে হয় দামি হয়ে গেছি। কিন্তু আল্লাহর কসম, দুনিয়ার সব মানুষ আপনাকে সম্মান করলো, কিন্তু আল্লাহর কাছে আপনার সম্মান নাই। আল্লাহর কাছে আপনার সম্মান না থাকার কারণে 4 আনার কোনো দাম এই মাখলুকাতের ভিতরে আপনার নাই। হ্যাঁ, আপনি অনেক বড় বড় প্রোটোকল নিয়ে চলতে পারেন, অনেক মানুষের মাঝখানে আপনি হাঁটতে পারেন, মানুষ আপনাকে দেখলে লাল গালিচা বিছাইতে পারে, কিন্তু শুধুমাত্র তাকওয়া না থাকার কারণে, কলব ঠিক না থাকার কারণে আল্লাহর কাছে এবং মাখলুকাতের ভিতরে আপনার 4 আনার কোনো দাম নেই।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক বান্দার চেহারা দেখে না, আল্লাহ পাক বান্দার শরীর দেখে না, আল্লাহ পাক বান্দার ক্ষমতা দেখে না, আল্লাহ বান্দার সৌন্দর্য দেখে না, সাদা চামড়া দেখে না। কি দেখে? বলে নফস দেখে, কলব দেখে, আমল দেখে। যার কলব যত পবিত্র ওই বান্দার দাম আল্লাহ পাকের কাছে তত উঁচু। যদি মানুষ চেহারার কারণে জান্নাত পাইতো আর চেহারার কারণে জাহান্নামে যাওয়া লাগতো, তো বেলালের মতো লোক জিন্দেগিতে জান্নাত পেত না। মানুষের হাতের তালু সাদা হয়, হযরত বেলালে হাবশির হাতের তালুটাও ছিল কালো। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মণি আর দাঁত ছাড়া শরীরের ভিতরে কোনো অঙ্গ কালো সাদা ছিল না। কিন্তু এই বেলালও যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মেরাজে গেলেন, জান্নাতে রাসূল ঘুরতেছেন, তো নবী এসে বলতেছেন, আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে যেও শুনেছি। সুবহানাল্লাহ। এটা বেলালের চামড়ার কারণে দাম না, ইমানের কারণে দাম, তাকওয়ার কারণে দাম। যদি চামড়ার কারণে জান্নাত পাওয়া যাইতো তাহলে আমার চামড়াও সাদা, আপনাদের যাদের চামড়া সাদা তারাও জান্নাতি পাইতাম। কিন্তু সাদা চামড়ার কারণে আল্লাহ পাক জান্নাত দেয় না, আল্লাহ দেয় বান্দার তাকওয়ার কারণে। এজন্যই আল্লাহ পাক ঈমানদারদেরকে নতুন করে মুত্তাকি হবার আদেশ কখনো কখনো করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। হে মুমিন, তোমরা মুত্তাকি হও। মুমিন আর মুত্তাকি এক জিনিস না। আমাদের দেশের মানুষ সাধারণ একজন কর্মী তার নেতাকে যতটুকু ভয় পায়, একটা বান্দা তার আল্লাহকে যদি ততটুকু ভয় পাইতো তো সে মুত্তাকি হয়ে যেত। একটা সন্তান তার মা বাবাকে যতটুকু ভয় পায়, একটা বান্দা যদি তার মালিককে ততটুকু ভয় পাইতো তাহলে সেও মুত্তাকি হয়ে যেত। একটা পীরকে তার মুরিদ যতটুকু ভয় পায় ততটুকু ভয় যদি আমরা সবাই আল্লাহকে পাইতাম তাহলে আমরাও মুত্তাকি হয়ে যেতাম। কিন্তু আমরা নেতাকে ভয় পাই, আমরা পীরকে ভয় পাই, আমরা প্রশাসনকে ভয় পাই, আমরা মা বাবাকে ভয় পাই, কিন্তু জায়গা মতো আমরা আমাদের মালিককে ভয় পাই না। এজন্য প্রত্যেকটা বান্দার দাম তখন যখন বান্দা কাকে ভয় করবে। জোরে বলেন, কাকে ভয় করবে? মঞ্চে বক্তব্য দেওয়া আর আল্লাহর ভয় অন্তরে ঢুকানো এক নয়। আমি আপনাদের সামনে আল্লাহর ভয়ের ওয়াজ করতে পারি, কিন্তু আমার দিলে আল্লাহর ভয় কতটুকু আছে এটা আমি জানি আর আমার মাওলা জানে। আমি বলতে পারি যে ভাই আল্লাহর ভয় করেন, কিন্তু আমি কতটুকু করলাম এটা আমার আর আমার আল্লাহর বিষয়। এজন্য দুনিয়াতে ওই বান্দার দাম তত বেশি যেই বান্দার ভয়, আল্লাহর ভয় তার অন্তরে যত বেশি। ঠিক কিনা জোরে কর? এই জন্য এই দুনিয়াতে চলতে গেলে নেতা আমার বিরুদ্ধে যেতে পারে, দল আমার বিরুদ্ধে যেতে পারে, মা বাবা আমার বিরুদ্ধে যেতে পারে, প্রশাসন আমার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু ততক্ষণ আমি আমার মাওলার ভয় নিজের ভিতরে ঢুকাবো। যতক্ষণ আমার নেতা আমার আল্লাহকে ভয় করবে ততক্ষণ আমি আমার নেতাকে মানবো, যতক্ষণ নেতা আমার আল্লাহকে মানবে ততক্ষণ মা বাবাকে মানবো, যতক্ষণ মা বাবা আমার আল্লাহকে মানবে ততক্ষণ পীরকে মানবো, যতক্ষণ পীর আমার মাওলাকে মানবে। যদি পীর আমার আল্লাহকে না মানে, নেতা আমার আল্লাহকে মানে, মা বাবা আমার আল্লাহকে না মানে, ওই মা বাবা, ওই পীর, ওই নেতাকে মানার কোনো প্রশ্ন আসে না। ঠিক কিনা জোরে কও? এটা আমাদের ঈমান। কথা বলেন ঠিক কিনা? ভয় করব কাকে? জবানটা খুলে বলেন কাকে? আরো বলেন আল্লাহু আকবার। ভয় যদি একমাত্র ঢোকানো লাগে, কার ভয় ঢুকবে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে, মেহনত
মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। ঠিক কিনা? ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো হবে। ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়, ভণ্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? করে বলেন কাকে? খালি মঞ্চে উঠে বললেই হয় না যে আমরা আল্লাহকে ভয় করি। এই ভয়ের গল্প আমরা 17 বছর শুনেছি। সুতরাং এই ভয়, এটা হলো ধান্দাবাজির ভয়। এই জন্য ভাইরা আমার, দিল থেকে ভয় করার কথা আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। যেটার হক আদায় করলে হয় ওইটাই করো। আপনি বিবিরে মহব্বত করেন কিন্তু শাড়ি দেন না, বিবিরে মহব্বত করেন গোলাপ ফুল দেন না, বিবিরে মহব্বত করেন মাঝে মাঝে আই লাভ ইউ বলেন না। বিবি কইবো এটা মহব্বত না, এটা হলো ভণ্ডামি। যেই স্বামী বিবিরে ভালোবাসার কথা বলে না ও পরকিয়া করে। এটা আমি বুঝি, এটা আমি বিশ্বাস করি। যে স্বামী তার বউরে এই কথাটা বলতে পারে না যে তোমার আমি ভালোবাসি, বুঝবেন ও আরেকজনের বউরে এই কথা বলে, নিজের বউরে বলতে মন চায় না। আমাদের সমাজে পরকীয়া আছে না? এখন বাড়ছে না কমছে? এটা একসময় যুবকদেরকে বলতাম ভাই প্রেম প্রীতি করেন না, এখন বুড়াদেরকে বলা দরকার এই খবরদার পরকীয়া করিস না। আরো রমজান আসছে, ঈদ আসবে সামনে, দেখবেন সব মানিকগঞ্জের মা বোনরা খালি মার্কেটে ঘুরে। মানিকগঞ্জের কথা কইলাম আর কি, সারা ঢাকা শহর বাংলাদেশের অবস্থা এক। কারণ স্বামী কিনে দিলে এটা পছন্দ হয় না বউ, স্বামী কিনে দিলে তোমার রুচিতে কুত্তায় হাঁকছে, এ কি কালার দিছো, এটা কোন কালার দিলে, এটা আজীব হাল। অথচ আমাদের মা খালাদেরকে কোনোদিন মার্কেট কি এটা বুঝাইতে পারে নাই আমাদের বাবারা, যেটা দিছে ওইটাই বুঝছে, তেনা দেখ ছিড়া দেখ নাকি। আর এখন স্বামী কিনে দিলে কয় বুঝেন না, আপনি কাপড় বুঝেন না। আর মার্কেট ওয়ালারা অপেক্ষায় থাকে ভাবির, পাশের বাড়ির ভাবির অপেক্ষায় মার্কেটের শাড়িওয়ালা থাকে। গেছে তো গায়ে রে আল্লাহ ভাবি আসছে, চা দে চা দে। ভাবি আপনার জন্য 12,000 টাকা রাখি, কিন্তু আপনার জন্য 2,500 টাকা। শাড়ির দাম আছে মনে করেন 800 টাকা, 12,000 টাকা, কিন্তু আপনার জন্য 2,500 টাকা। এই ভাবিরা চা দে, চা দিয়া শুরু হয়, বিছানায় যায় শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? এ হলো হাল চলতেছে। এজন্য রমজানে আপনারা আপনাদের বউদেরকে বেশি বেশি মার্কেটে পাঠাবেন, সব হবে। হ্যাঁ, আপনারা 1000 বার না চাইলেও আপনাদের বিবিরা যাবে, কেন আপনারা বিয়ে করছেন সুন্দর দেখা, নেক দেখা না, আমল দেখা না। এই জন্য আপনাদের এই হাল হয়। আল্লাহ পাক এই এলাকার সব নারীদেরকে নেককার বানায় দেখ, দিনদার বানায় দেখ। তো ভাইরা আমার, বিবিকে ভালোবাসলে ভালোবাসার মতো বাসা লাগে। একটু একটু যদি কমতি দেন, বিবিরা সন্তুষ্ট হয় না, আমার স্বামী মনে হয় কি না কি করে, সন্দেহ হয়। দুনিয়ার মানুষের ব্যাপারে যদি স্বাভাবিক এতটুকু ফর্মালিটি রক্ষা না করলে বিবি কষ্ট পায়, ছেলে কষ্ট পায়, মা বাবা কষ্ট পায়, তো সেখানে আল্লাহ পাকের মহাব্বতে আপনি আল্লাহরে করেন, ভয় করেন বলছেন, কিন্তু আপনি আল্লাহকে যে ভয় করেন এটা বুঝাইলেন না। তাহলে আল্লাহ পাকও তো আপনাকে বলবে যে এই তুই কিন্তু ভয় করস, মুখে বলস, কাজে করস না। এই জন্য আল্লাহ বলছেন, হ্যাঁ মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো,
করার মতো করো। যে ভয় করলে করার মতো হয় ওইটা করো, যে ভালোবাসলে বাসার মতো হয় ওইটা বাসো। মুমিনদেরকে আল্লাহ পাক ভয় করার কথা কেন বললেন? কারণ মুমিন আর মুত্তাকি এক না। আল্লাহ মুমিনদের জন্য জান্নাত রাখছেন এটা বলেন নাই, কিন্তু মুত্তাকিদের জন্য জান্নাত রেখেছেন এটা বলছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই তোমরা আল্লাহ পাকের দয়ার পিছনে ছুটো, আর এমন জান্নাতের পিছনে ছুটো যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। কি সমান? আসমান আর জমিনের সমান। আর ওই জান্নাতটা আমি কার জন্য রেখেছি? মুত্তাকিদের জন্য রেখেছি। সুবহানাল্লাহ। তার মানে ইমানদার আর মুত্তাকি এক না। ইমানদারকে যে আল্লাহকে না দেখে বিশ্বাস করে সে। আমিও বিশ্বাস করি, আপনারাও করেন, ইহুদিরাও করে, নাসারাও করে, এরাও বিশ্বাস করে। কিন্তু আপনার আমার বিশ্বাস আর তাদের বিশ্বাসে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, মুমিনরাও বিশ্বাস করে। এখানে আমি মুমিন, আপনি মুমিন, আমিও বিশ্বাস করি আল্লাহ একজন আছে, আপনিও বিশ্বাস করেন আল্লাহ একজন আছে। এটা দেখে বিশ্বাস করি নাকি না দেখে বিশ্বাস করি? না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম হলো মুমিন। যারা আল্লাহকে দেখে না, আল্লাহকে দেখাও নাই, নবীকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এই সমস্ত বান্দারা না দেখে বিশ্বাস করে, এটার নাম হলো ঈমানদার। আমি আপনিও বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ আছে, কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কোন জায়গায়? তারা আল্লাহকেও মানে, তবে আবার এই কথাও বলে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী ছিলেন। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তান। নাউযু বিল্লাহি মিন যালিক। তারাও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সন্তান বানায় দিয়েছে। আল্লাহর কি কোনো সন্তান আছে? নাসারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। একজন একদলকে আল্লাহর সন্তান বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে ইমানদার বান্দা, মনে রাখবা আমি আল্লাহ এমন একজন একক আল্লাহ, যে আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেইও নাই। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আপনার আমার কলবে আছে না নাই? ইহুদিরা আল্লাহকে মানে আবার শরীক করে নেয়, নাসারাও আল্লাহকে মানে আবার শরীক করে নেয়। আমরা ইমানদার যারা আছি, এক বিন্দু রক্ত যদি শরীরের মধ্যে থাকে, আমরা মরণ পর্যন্ত একটা কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আমাদের ঈমান। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। এ মুসলমান, এই কারণে আল্লাহ পাক ডাক দেয়া কয়, হে মুমিনের দল, মুত্তাকি হও। একজন বান্দা কখন মুত্তাকি হয়? তিনটা গুণ যখন বান্দার মধ্যে থাকে, ওই বান্দাটা মুত্তাকি হয়ে যায়, এই বান্দাটা ইমানদার হয়ে যায়। এক নাম্বার, ইমানদারদের গুণ থাকবে তাসদীক বিল জিনান। ইমানদার তার অন্তর দিয়া বিশ্বাস করবে আল্লাহ একজন আছে, এই বিশ্বাসের নাম হলো ঈমান। অন্তর দিয়া বিশ্বাস করবে। আর দুই নাম্বার, জবান দিয়া স্বীকার করবে, ইকরার বিল লিসান, জবান দিয়া স্বীকারোক্তি করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্বীকারোক্তি যদি না দেয়, কোনো বান্দাকে মুমিন বলা যায় না। যার কারণে আমরাও তো জন্মের পরে কানের ভিতরে স্বীকারোক্তির আওয়াজ শুনেছি এবং জবান দিয়াও পড়েছি যখন কথা শিখেছি। প্রত্যেকটা ইমানদার বান্দা স্বীকারোক্তি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব আমার পয়গম্বরকে এত মহব্বত করতেন, মহব্বত করার কারণে আল্লাহর নবীকে সব জায়গায় পয়গম্বরকে সহযোগিতা করতেন। আমার নবী যখন সাকরাতুল মাউতে আবু তালেব যায়, তখন আল্লাহর নবী আবু তালেবের কানে কানে ডাক দেয়া কয়, চাচা একটা বারের জন্য জবানটা খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জন্য নাজাতের ফয়সালা করে জান্নাতের ব্যবস্থা করে দিব। আবু তালেব ডাক দেয়া বলে, মুহাম্মদ তুমি আমাকে নাজাতের ফয়সালার কথা শোনাও। আমি বিশ্বাস করি তুমি সত্য নবী,
তোমার আল্লাহ সত্য, তোমার সত্য, সত্যতা স্বীকার করি, কিন্তু জবান দিয়ে কোনোদিন স্বীকারোক্তি দিতে পারবো না। আমি যদি এই মুহূর্তে তোমার কানে কানে আল্লাহর কালেমা পাঠ করি, তোমাকে স্বীকারোক্তি দিয়া দেই, আমার ইন্তেকালের পর সব বান্দারা আমাকে লানত করবে, আমাকে গালিগালাজ করবে। আমি এই মরণের আগে স্বীকারোক্তি দেওয়ার কারণে আমি সারা জিন্দেগি আমার বংশের কাছে খারাপ হতে চাই না। আবু তালেব এতটুকু স্বীকারোক্তি করে নাই, যার কারণে সারা জিন্দেগি জাহান্নাম। অথচ আবু রাসূলকে কতটা সহযোগিতা করছেন এটা আপনারা জানেন। আবু তালেব বলতে স্পষ্ট, আমি বেঁচে থাকা অবস্থায় একটা ফুলের এটা করে, কিন্তু স্বীকারোক্তি করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয় নাই। এই আওয়াজটাই তো সবচেয়ে বড় আওয়াজ। এই কারণে আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সফল কাম যদি কেউ হতে চায়, জবান দিয়ে স্বীকারোক্তি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে। 3 নম্বর ঈমানের শর্ত যেটা, ওটা হলো আমল বিল আরকান। বাংলাদেশে আদমশুমারি হয়, মানুষ গণনা করা হয়, মুসলমান পার্সেন্টেজের দিক থেকে সবচাইতে বেশি, কিন্তু এই দেশে আমল শুমারি যদি হইতো, আল্লাহর কসম আমল শুমারিতে একটা বান্দাও আমলদার ধরা পড়তো না। দেখতেন 1 কোটির ভিতরে মাত্র 100 জন আমলদার পাওয়া গেছে। কিন্তু আদমশুমারিতে মুসলমানের সংখ্যা বেশি, আমল শুমারিতে যায় দেখেন। এজন্যই তো আমাদের দেশের ফজরের নামাজে লোক নাই, জুমার নামাজে লোক ভরা। আজকে আপনাদের এলাকায় জুমার নামাজে লোক হইছে না? 5 তলা মসজিদও হয় যদি ভরে যায়, 4 তলা মসজিদ ভরে যায়, আর 2 তলা মসজিদ হলে ভৈরা তো রাস্তাঘাট ভরপুর হয়ে যায়। ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব নাস্তিক, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের সব ইমানদার আর নেককার। তার মানে আমাদের দেশের মানুষরা মনে করে ইমানদার হওয়ার জন্য জুমার নামাজটাই শর্ত। কথা বোঝেন নাই? মানে জুমা পড়ছি মানে আমি মুসলমান ইমানদার, এজন্য চোরও জুমার নামাজ পড়ে, যেন রাত্রেবেলা আপনার এলাকায় চুরি করে ডাকাতি করে, এগুলোও জুমার নামাজ আদায় করে। আরে ভাই, আমরা নামাজের গল্প অনেক শুনছি, 70 রাকাত তাহাজ্জুদের গল্প আমাদের কানে আসছে, তাই বলে কি ইমানদার? তাহলে মাইকের সামনে বলছে ইসলাম আমরাও বুঝি, খালি হুজুররাই বুঝে না, প্রতিদিন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ি, বলছে আর কি, বলার কথা বলছে। চোরেও নামাজ পড়তে যায় মসজিদে, তবে জুতার নিয়ত থাকে। কি বলেন, ঠিক না? দাবি করলে ইমানদার হওয়া যায় না। অনেক মানুষ ইমানদার দাবি করে, রমজান আসলে দেখবেন আপনার পাশের গ্রামেই, আপনার বাজারেই অনেক দোকান থাকবে, যেই দোকানে পর্দার সাথে সুন্দর করে ভিতরে সিগারেট আর রুটি কলা খাওয়া হয়। এগুলা ইমানদার না বেঈমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? পিছনে ঘুমায়, কথা কনা ঘুমান, এই সিজনে মাহফিল এটাই শেষ, আর পাইবেন না। তো গাওয়ার জন্য যদি মন চায় একটু গলা ছেড়ে গান, কেমন মুসলমান তুমি, তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদও খায়, ঘুষও খায়, আবার মুমিন দাবি করে। আমরা তো ওই সংবাদ একটা দেখেছি, আপনারা দেখছেন কিনা জানি না, এক লোক ঘুষ খাইতেছে, আরেকজন পাশ থেকে বলতেছে ভাই গনে নেন সুন্নত।
ঘুষের টাকা গড়ে নেওয়া। কারা কারা সুন্নত মোতাবেক ঘুষ খান হাতটা তুলে দেখান। লেখা রাখে এই বাড়ি অমুক ব্যাংক কর্তৃক দায়বদ্ধ, তার মানে এটা সুদের বাড়ি নিশ্চিত। আপনি দায়বদ্ধ না লেখে আপনি লিখে রাখবেন ইহা একটি সুদের বিল্ডিং, মন চাইলে ভাড়া নেন নইলে ভাগেন। কি ঠিক না? না না, সুদ খায় না তো, এখন সুদের নাম পাল্টায় দিয়ে মুনাফা খায়। কি মনে করে মুনাফা আরবি নাম মনে হয় জায়েজ, এজন্য আরবি নাম দিয়া খায়। ঘুষের টাকা খায়, নাম দিছে হাদিয়া, আর বউরে পিটায় হুন্ডা নিয়ে নাম দেয় গিফট। কথা কয় না? আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান না খৌফে খুদা দিল में है ना गैरत ईमान, कैसे मुसलमान है तुम कैसे मुसलमान। ঠিক কি না? মুসলমানের যদি আত্মমর্যাদাবোধ থাকতো তাহলে মুসলমান নাম দিয়া অকাম করতে পারতো না। আত্মমর্যাদাবোধ নাই বলেই চুরি চামারি সন্ত্রাসী দুর্নীতি যা আছে করে। রাসূল বলেন যার লজ্জা নাই ও তো কুকুরের চাইতেও খারাপ। কেন? ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, বাস কর, মন চাইলে কর যা। এজন্য আল্লাহ পাক কখনো কখনো মানুষকে দামি বানাইলেও কখনো বলেছেন এদের দাম কুকুরের চাইতেও খারাপ, এদের হাল কুকুরের চাইতেও। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিছু মানুষ আছে যাদের কলব আছে কিন্তু বুঝে না। আল্লাহ পাক ডাক দিয়া বলে এমন এমন ইনসান যারা কলব থাকার পরেও বুঝে না, চক্ষু থাকার পরেও তারা দেখে না, কান থাকার পরেও শুনে না। তার মানে আসলে কি ধ্যানদা না, কানা না, কলব আছে কিন্তু বুঝে না। কি বুঝে না? রাজনীতি ঠিকই বুঝে, রাজনীতির নোংরামি বুঝে, কিন্তু স্বচ্ছতা বুঝে না। আরে রাজনীতি করা লাগে স্বচ্ছতা দিয়া করেন, নোংরামি দিয়া মানুষ মাইরা বম ফুটায় রাজনীতি যারা করে এগুলো সব হলো হায়াওয়ানের চাইতেও খারাপ। এই কথা আল্লাহ বলেছেন। এদের কলব আছে কিন্তু ভালোটা বুঝে না, ইঞ্জিনিয়ারিং বুঝে, ডাক্তারি বুঝে, বাজার সদাই বুঝে, ব্যবসা বুঝে, কিন্তু কোরআন বুঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর দিয়া কোরআন বুঝে না, অন্তর দিয়া রাসূলের সুন্নাত বুঝে না। ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে লেকিন দেখে না। কি দেখে না? আল্লাহর কোরআন দেখে না। কিন্তু 80 বছরের বুড়া খাটাস পর্যন্ত স্কুলের গেটের সামনে চায়ের দোকানে বসে বসে ছোট ছোট ছেলেগুলোর দিকে নজর দেয়। ফিতনার জামানা তো হারে আমগো জামানা ছিল না, তো বুড়া বয়সে পাইছি তাই একটু দেখি। যদি বুড়া বয়সে জোয়ান বয়সে পাইতাম তাহলে কি আর এক বুড়ি নিয়ে এতদিন কাটাই? দেখে ঠিকই, হারামটা দেখে, ভালোটা দেখে না। দেখে ঠিকই হারামের দিকে নজর দেয়, দেখে ঠিকই সুদের দিকে নজর দেয়, ঘুষের দিকে নজর দেয়, আল্লাহর কোরআনের দিকে নজর দেয় না। এই জন্য আল্লাহ পাক বলেন লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চক্ষু আছে দেখে না, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তার মানে কি শুনে না? ঠিকই আপনাদের মানিকগঞ্জের আপার গান শুনে, কিন্তু সাইদ আহমদের গজল শুনে না। ঠিক না? গানের কনসার্ট হলে হেনে যায়। কিন্তু আমরা যে এত কষ্ট করে গজল লিখা সুর করে এই বয়ানের ফাঁকে ফাঁকে ভাঙ্গা গলা দিয়ে আপনাদেরকে উপহার দেই। কেন দেই? আপনারা যেন গান না শুনেন। কথা ঠিক না? গান যেন না শুনেন, এই কারণেই তো দেই। তাহলে এটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে, কান দিয়া। এজন্য 60 বছরের বুড়া পর্যন্ত টুপি মাথায় দিয়া গান শুনে, আপার গান শুনে। আমি নাম বলতেছি না, কারণ আপনারা চিনেন, কারণ আপনাদের সম্পদ। আরে ভাই, সুর এটা সৃষ্টিগতভাবে মানুষ এটার পাগল। কি ঠিক না? সৃষ্টিগত মানুষের একটা দোলা আছে। এই জন্য দেখবেন 1 বছরের বাচ্চার সামনেও আমাদেরকে অনেকে ফোন দিয়া বলে যে হুজুর আমার বাচ্চাটা কি হলে বুঝলাম না, আপনার এই গজলটা দিলেই কেমন দোলা দিয়া দিয়া নাচে আর কান্না বন্ধ করে দেয়। আপনাদের ঘরে অনেকের বাচ্চা আছে দেখবেন কানবে, গজল দিবেন আমাদের দেখবেন থেমে গেছে। আবার এরকম এরকম করে হাত নাড়ায়। আমার ঘরে আমার বাচ্চাই তো এরকম করছে।
এরকম করে হাত নাড়া। আরে তাল বুঝে কেমনে? বলো সুর বুঝে। আল্লাহ পাক ফিতরাতি ভাবে বান্দাকে সুরের প্রতি একটা মহব্বত দিয়ে দিচ্ছে, টান দিয়ে দিচ্ছে। এই কারণে দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতো তখন সমুদ্রের মাছ পর্যন্ত শোনার জন্য পাগল হয়ে সিরিয়াল দাঁড়া থাকে। আল্লাহ পাক বলে দিয়েছেন, খবরদার যখন দাউদের কণ্ঠ শোনার জন্য আসে ধরবা না, মাছ ধরবা না। এগুলো দাউদের কণ্ঠ শুনতে আসে। কেন শুনে? দাউদের কণ্ঠের আলাদা একটা শেষ ছিল। সুতরাং ভাইরা আমার, সুর আল্লাহ পাকের দেওয়া। এই সুর যেহেতু আছে, এটা দিয়ে খারাপটা কেন শুনবো আর খারাপটা কেন গাবো? কি ঠিক না? আমরা তো চাইলে পারতাম, চাইলে তো গিটার দিয়ে গান টান বাজায় পারতাম নাকি? আল্লাহ তো চামড়াটা একটু সাদা দিছে, এবার সুরটা একটু ভালো দিছে, তো চাইলে ওইটা পারতাম। কিন্তু আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাক আল্লাহ নিজের দ্বীনের কাজে আমাদেরকে খাদেম বানায় রাখছেন। এই ওলামা একরামদেরকে আল্লাহ দ্বীনের খাদেম বানায় রাখছেন। দেখেন, এরা এক একটা মাদ্রাসা পরিচালনা করে, বেতন দেয় ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা, তাও ৩-৪ মাস বাকি। এরপরেও কোনো ইমাম সাহেব চাইলে যদি রিক্সা চালাইতো, মোটামুটি মাস শেষে ৩০,০০০ টাকা পাইতো। কিন্তু মাদ্রাসা বাদ দিয়ে রিক্সা চালাইতে যায় না। কেন যায় না? দ্বীনের মহব্বতে যায় না। সুতরাং আল্লাহ পাক বলেন, এমনি মানুষ হওয়া যায় না। কলব থাকবে, বুঝবা না। কান থাকবে, শুনবা না। দিল থাকবে, বুঝবা না। আর নজর থাকবে, দেখবা না। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম। দেখা যায় সুন্দর, দেখা যায় এলাকার নেতা, দেখা যায় এলাকার অমুক ব্যবসায়ী, শিল্পপতি, কিন্তু আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এটার ভিতরে, কুকুরের ভিতরে কোনো পার্থক্য নেই। কেমনে? কুকুরেও অন্তর দিয়া ভালো মন্দ বুঝে না। কুকুরেরও চোখ আছে কিন্তু দেখে না। ছাগলের, গরুর চোখ আছে কিন্তু রাস্তা দিয়া ছেড়ে দিবেন, ও রাস্তা বাদ দিয়া ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবে। চোখ তো আছে, তো দেখলো না যে ও দেখছে ঠিকই, কিন্তু ওর বুঝার ক্ষমতা নাই। আর চোখ দিয়া দেখলেও ভালোটা দেখার ক্ষমতা নাই। আবার কি, ওর কান আছে, কিন্তু ওর যদি বলেন এই কানটা ধরে বলেন খবরদার পাশের বাড়ির ভাবির অথবা পাশের বাড়ির ভাইয়ের ক্ষেতের ভিতরে খবরদার মুখ দিবি না, ও কি শুনবে আপনার কথা? আল্লাহ বলেন কুকুরের মতো। কেমনে? ওই লোকটা, যে লোকটা তার অন্তর দিয়ে কোরআন বুঝে না, কোরআন দেখে না, কোরআন পড়ে না, কোরআন শুনে না, ও আর এই কুকুর একই সমান, কোনো পার্থক্য নাই। বরং কুকুরের চাইতেও কখনো কখনো খারাপ। কেমনে খারাপ? একটা মানুষ কুকুরের চেয়ে কিভাবে খারাপ হয়? এলাকার ভিতরে দোকান আছে, চান্দাবাজি হয় কি হয় না? আমাদের এক ভাই আছে বাইতুল মোকাররমের ব্যবসায়ী, একদিন আমারে কয়, ভাই আগের চেয়ে বরকত এখন দ্বিগুণ বাড়ছে। আমি কেমনে বাড়ছে? কয় আগের আমলে আর কি, বুঝেন না, আগের আমলে প্রতিদিন চান্দা দিতাম হইলো ১৫০ টাকা দোকানের, আর এখন আল্লাহর রহমতে দিই ৩০০ টাকা। কত দেয়? আমি কই ভাই তাহলে আপনার ইনকাম নিশ্চিত বাড়ছে, এই কারণে আপনি চান্দাও বেশি দেন। না না, কি কোন মিয়া ইনকাম বাড়ছে? ইনকাম বেচা কিনাই তো নাই, কিন্তু ৩০০ টাকা ঠিকই দেওয়া লাগে। নেয় কে? কুকুর না মানুষ? জোরে বলেন, কে নেয়? চান্দাবাজি করে কেডা? কুকুর করে না মানুষ করে? কথা কয় না, গাছ লাগাই দিতেছেন। আচ্ছা, আপনাদের এলাকার দোকান আছে, কোনোদিন কিরকম হয়েছে ১০ জন কুকুর মিলে একসঙ্গে এসে বলছে, ওই আমরা কিন্তু কুত্তা সমিতি চলে আসছি, ডগ সমিতি। এই ডগ সমিতির ১০ জন আসছি, তুমি যদি বাজারে দোকান চালাইতে চাও তো আমাদেরকে মাস শেষে ৫,০০০ টাকার হাড্ডি দিবা চান্দা, নাহলে হরতাল, দোকান বন্ধ, তালা লাগাইলাম। এটা কুত্তা কইছে না মানুষ কইছে? আল্লাহ কয়, যেই কাজটা কুকুর করে না, যে কাজটা হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজটা তুই মানুষ করলি, তুই তো বেটা কুত্তার চাইতেও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। মজার বিষয়টা হলো আল্লাহই বলতেছে এগুলা যে কুত্তার চেয়ে খারাপ হয়ে গেছে, এটা হে নিজেই বুঝে না। এই লোকটা কিন্তু সবার সামনে, মানুষের সামনে যখন চলাফেরা করে, মানুষের মাঝখানে যখন উঠা বসা করে, তখন সে নিজের সবচাইতে বড় বুদ্ধিমান মনে করে। আরে মিয়া বুঝেন আপনি কসু, হুজুর মানুষ তো বলদা। ব্যবসা বাণিজ্য করতে গেলে কিছু মিশাইতে হয়, নাহলে ব্যবসা হয় না। কথা কয় না? মানে হুজুর একটা পাশে ব্যবসা দিছে আর সেও দিছে। শুনেন মিয়া, ব্যবসা করতে আসছেন তো নতুন মানুষ, লাইটিং রাখবেন বেশি, নলে কাপড়টা চায় না যে বোঝা যাবে। আর লাইটিং বেশি রাখলে এই চায়না কাপড় হইলেও জাপানি বলে চালায় দেওয়া যাবে। আপনি তো হুজুর মানুষ, মোল্লা মানুষ, একটু ব্যাক কলি আছেন, এগুলা শিখেন, এগুলো ২ নাম্বারই না, এগুলো হলো হিকমত। তাহলে বুঝছেন অবস্থা? আল্লাহ কয় এই যে কুকুরের চেয়েও খারাপ, এটা সে নিজেও বুঝে না, কারণ বুঝবে কেমন, ওর তো কলবই নাই বোঝা। এই জন্য আল্লাহ বলেন, মানুষের ভিতরে দামি কে?
যেই ব্যক্তিটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবগুলা মানুষের ভিতরে যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকে, এই তত বেশি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনের দল, তোমরা মুত্তাকি হয়ে যাও। ইমানদারদের তিনটা গুণ থাকবে। ১ নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করবে, ২ নাম্বার জবান দিয়ে স্বীকার করবে, ৩ নাম্বার আল্লাহ পাক যত হুকুম আহকাম দিয়েছেন সব কিছু পুঙ্খানুপুঙ্খানু মানবে। এই তিনটা গুণ হয়ে গেছে, এখন আপনি ইমানদার হইছেন। ইমানদার হইছেন, মুত্তাকি হন নাই। বুঝছেন কথা? তিনটা গুণ আপনার ভিতরে আছে, আপনি ইমানদার হইছেন, মুত্তাকি হন নাই। মানে আমলও করেন, কিন্তু আমল করেন হইল নামাজ পড়েন ঠিকই, ভোট পাওয়ার জন্য পড়েন। আছে কিনা? সারা বছর নামাজের খবর নাই, নির্বাচন আসছে, এবার মসজিদে মসজিদে যায় যায় হুজুরের কাছে, হুজুর দোয়া করেন, আপনার দোয়ার বরকতের জন্য আসছে। আসলে দোয়ার বরকতে আসে নাই, নির্বাচনে ভোট পাওয়ার জন্য আসছে। আপনারা কি কথাটা কষ্ট পাইতেছেন কেউ? কারণ আমাদের স্বাধীনতা সবারই বলার আছে, ঠিক না? আমার স্বাধীনতা আমার বলার আছে না? আমিও আমার নিজের স্বাধীনতার কথা বলতে পারবো। এদেশে আমরা ৫৩ বছর দেখেছি, কোনো শান্তি আমরা পাই নাই। আমরা কেউ শান্তি পাই নাই, আমরা কথা বলার স্বাধীনতাও পাই নাই, এখনো পর্যন্ত কথা বলার স্বাধীনতা নাই। আমরা দেখছি এটা ততক্ষণ পর্যন্ত স্বাধীনতা পাবো না যতক্ষণ এদেশে কোরআন সুন্নাহর আইন না পাস হবে। আমি আমার স্বাধীনতার কথা বলি, বাংলাদেশে যদি স্বাধীনতা পেতে চান, এদেশকে যদি আপনারা ইসলামের চূড়ান্ত পর্যায়ে নিতে চান এবং এদেশে চোর বাটপার দুর্নীতিবাজদের দখলদার থেকে আমার দেশকে মুক্ত করতে চান, আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাইরে যদি চালান, কোশ্চেন কালেও স্বাধীনতা আপনারা পাবেন না, শান্তিও আশা করা যায় না। ঠিক কিনা? যারা আসবে যারা যাবে তারা সবাই একই। আমরা কোনোদিন এদেরকে ক্ষমতায় বসাইলেও উঠাইলেও আমরা শান্তি আশা করতে পারি না, কারণ যেই দেশে আল্লাহর কোরআন রাসূলের আইন ছাড়া অন্য কোনো আইন বাস্তবায়ন হয়, ওই দেশে কোনোদিন শান্তি আশা করা যায় না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একটু রাগ করছেন কে কে? হাতটা তুলেন। যে আমি তো অমুক দলের, আমি তো তমুক দলের। ভাই দলের হন, ইসলামের উপরে কোনো দল হতে পারে না। সবচেয়ে বড় দল হলো ইসলামী দল। কথা ঠিক কিনা? আমরা ইসলামের জন্য খাটবো, ইসলামের জন্য রক্ত দেব। এই 2024-এ নতুন বাংলাদেশ গঠন করার জন্য যেভাবে বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছে, আগামীর বাংলাদেশ ইসলামের করার জন্য আবারও জীবন দেওয়া লাগলে 1 কোটি রক্ত দেওয়ার জন্য তৈয়ার কারা কারা থাকবো? তো হাত তুলে দেখা দাও। আল্লাহ পাক আমাদের দেশকে ইসলামের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা প্রত্যেকটা ইমানদার, তোমরা 3 গুণের কারণে যদিও ইমানদার হয়েছে কিন্তু মুত্তাকি হও নাই। এখন মুত্তাকি হওয়ার জন্য কি করা? যেই কাজ করব ওই কাজ একমাত্র আল্লাহর জন্য করব। নামাজ কার জন্য? রোজা কার জন্য? এই তাকওয়ার অন্যতম গুণ হইল যে ইবাদত করবেন, ইবাদতটা আল্লাহ পাকের জন্য করা, অর্থাৎ ছোট থেকে ছোট কোনো কাজ আল্লাহর জন্য। আর এই তাকওয়ার সঙ্গে রমজানের গভীর সম্পর্ক আছে। এই কারণে আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরেও ফরজ, আবার অন্যদের উপরেও ফরজ করেছিলাম। কেন?
যাতে সব মানুষগুলো মুত্তাকি হইতে পারে। দেখেন রমজানে কোন ইমানদার বান্দা যদি রোজা রাখে, সে যদি মোটা হয়, যে লোকটা মোটা, অনেক মোটা, এই লোকটা খাইলেও বোঝা যায় না, না খাইলেও বোঝা যায় না। মোটা মানুষ সারাদিন না খাইলেও বোঝা যায় না। না আমি আপনি চেহারা দেখলে বুঝবেন যে হুজুর মনে হয় খাইতেছে না ঠিক মতো। তাহলে এটা হলো চিকন মানুষ আর মোটার ভিতরে পার্থক্য। একটা মোটা লোক রমজানে যেহেতু খাইলেও বোঝা যাচ্ছে না, না খাইলেও বোঝা যাচ্ছে না, এই লোকটা যদি রমজান মাসে সকালবেলা ভরপুর পেটে খাবার টাবার ঢুকে এসে আপনাকে আমি রোজাদার, আপনি কি বুঝবেন? বোঝার উপায় নাই তো। কিন্তু এই লোকটাও রোজার মাসে রোজা রাখা অবস্থায় সে কিন্তু গোসল করায় যায়, গোসল করার জন্য চাইলে কিন্তু পানি খাইতে পারে, কিন্তু সে খায় না। সে চাইলে সকালবেলা সবাই যখন ঘুমাইলো তখন কিন্তু সে চাইলে রান্নাঘরে যায় খাবার খেতে পারে, কিন্তু সে খায় না। কেন খায় না? সে চিন্তা করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই চিন্তাটা রমজানে রোজা রাখা হালতে, এই যে দিলের এই হালাতটা রমজান ছাড়া অন্য সময় আসে না, এটা রোজা রাখা অবস্থায় হয়। এ কারণে আল্লাহ পাক বলেন রোজাদার বান্দা শুধুমাত্র আমার জন্য রোজা রাখে, যার কারণে ওয়ানা আজিজি বি, এটার যে পুরস্কার এটা আমি আমার নিজের হাতে দান করব। সুবহান। আপনারা মাহফিলে অনেক সময় পুরস্কার দেন, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করেন, এই দেন সেই দেন, হ্যাঁ, এগুলো প্রধান অতিথির হাত দিয়া দেন। কেন? যে এটা সম্মানের জিনিস, যেহেতু সম্মানিত মানুষ দিয়া দেই। আল্লাহ কয় রোজা যেহেতু সম্মানিত আমল, এই আমলের সম্মাননা আমি আল্লাহ নিজে দিব। এটা হলো রমজান মাসের তাকওয়া। অথচ অন্যান্য সময় সে কিন্তু এই তাকওয়াটা চিন্তা করে না, এবং কি রোজা রাখা অবস্থাতেও সে কিন্তু গুনাহ করার সময় চিন্তা করে না যে আল্লাহ দেখতেছে, কিন্তু রোজা রেখে কিন্তু এই চিন্তাটা করে যে আল্লাহ দেখতেছে। অথচ একটা রোজাদার বান্দা রোজা রেখেও গুনাহ করে। অনেক বান্দা আছে যারা রোজা রাখার পরেও গুনাহ করে, রোজা রেখেও ওজনে কম দেয়। রোজা রেখে দেখেন না, ওই যে গত 2 দিন আগের ভাজা পেঁয়াজ জুড়ে ফ্রিজে রেখে গরম করে দিয়া কবে টাটকা, রোজা রাখাই তো করতেছে সে। কিন্তু রোজার হালতে যেই তাকওয়াটা সে রাখে, ওই তাকওয়াটা যদি প্রতিনিয়ত রাখতো তাহলে ওই বান্দাটা খাঁটি মুত্তাকি হইতো, যেটা আল্লাহ পাক বলেছেন হাক্কা তুকাতি। এই কারণে রমজানটা আমাদের একদম হাতের সামনে, আর রাতটা পার হইলেই সামনে তারাবি পড়া লাগবে। কালকে আজকে এশার নামাজটা পড়ে নিছেন, কালকে আর শুধু এশার নামাজ পড়তে পারবেন না, কালকে তারাবি সহ পড়া লাগবে। এই জন্য রমজানে আমাদের মুত্তাকি হবার সর্ব উত্তম সময়, এই উত্তম সময়টা পেয়েও যদি আমরা হারায় ফেলি তাহলে আপনার মতো আমার মতো নালায়েক নাখানদার কেউ হবে না। এজন্য রাসূল বলেন যে ব্যক্তি রোজা পেল, এটা গুনাহ মাফ করাইতে পারলো না, কদরদানি করতে পারলো না, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের গজব, লানত। জিবরিল আমিন বদদুয়া করেছেন, নবী আমিন বলেছেন। সুতরাং ভাইরা আমার, এখানে যে সমস্ত যুবকরা আছেন, মুরব্বীরা আছেন, যারাই থাকেন না কেন, আমরা আজকে রাত্রে বাসায় যে অথবা কালকে আমরা সুন্দর করে একটা কাজ করতে পারি, আমরা প্ল্যানিং করতে পারি, একটা সূচিপত্র করতে পারি যে আমার রমজানটা কিভাবে চলবে, আমি কিভাবে চালাবো রমজান, কতটুকু বাহিরে যাব, কতটুকু ইবাদত করব, প্রতিদিন কি কি আমল করব, এটা একটা সূচিপত্র যদি থাকে তাহলে এটা আমাদের জন্য অনেক বড় একটা সুফল থাকবে। রমজান মাসে কিভাবে দিন কাটাবেন, মোবাইলের পিছনে কতটুকু সময় দেওয়া দরকার, মোবাইল আমিও চালাই, আপনারাও চালান, সবাই চালায়, এটা প্রয়োজন। কিন্তু রমজানে কতটুকু এই প্রয়োজনটা ব্যবহার করব, কতটুকু রমজানে ফেসবুকে সময় দেব, কতটুকু ইউটিউবে সময় দেব, কতটুকু কোরআনের পিছনে সময় দেব, এগুলো একটু যদি আপনার খাতা কলমে লেখা থাকে আর ঘরের দরজায় আটকানো থাকে, আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। অনেক সময় খালি মুখে মুখে আমরা বলি, কিন্তু যখন আরেকজন আমাকে মনে করা দেয়, মুজাকারা হয়, তখন আমলের প্রতি জজবা বাড়ে। এই জন্য মুজাকারাটার বিকল্প কোনো কিছু নাই। আজকে বাসায় যে একটু সুন্দর করে সময়সূচি বানান যে আমরা কালকে থেকে কি করব, সকালবেলা ফজরের নামাজের আগ মুহূর্তে উঠা সাহারি করব। সাহারি অবশ্যই করব, কারণ সাহারি এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করতে বলছেন একটু দেরিতে, ইফতার করতে বলছেন একটু আগে। তো সাহারি টাহারি করে একটু সুন্দর করে তেলাওয়াত করলাম, নামাজটা ফজরের জামাতের সঙ্গে আদায় করলাম, এসে একটু রেস্ট নিয়ে তারপরে কি করব, নিজের কার্যক্রম করলাম, এরপর জোহরের নামাজটা আবার জামাতে আদায় করলাম। রমজানে নিয়ত করব প্রত্যেক দিন প্রত্যেকটা ওয়াক্ত নামাজের পরে অন্তত 100 বার করে ইস্তেগফার পড়া। কেন? কারণ আমাদের যত গুনাহ আছে এগুলো তো মাফ করা দরকার। এই বেশি বেশি ইস্তেগফার যদি রমজানে করি, প্রতিদিন যদি 500 বার করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করবেন। প্রতিদিন 500 বার, এটা 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে আপনি পড়বেন, এটা আপনার লাজম বানায় নেবেন, লাজম বানায় নেবেন। আসরের নামাজ পড়ে
জামাতের সঙ্গে আদায় করে বাসায় প্রত্যেকদিন একটু বিবির সঙ্গে ইফতারের কাজে একটু সহযোগিতা করেন, করে আগে আগে ইফতার আইটেম জোগাড় করে বাচ্চাদেরকে নিয়ে বসে একটু আল্লাহর কাছে মোনাজাত করেন। ঘরের ফ্যামিলির সাথে বিবি, বাচ্চা, মা, বাবা, সন্তান সহ একসাথে বসে করেন। রাসূল বলেন এই সময় বান্দা যেই দোয়া করে আল্লাহ পাক কবুল করে নেবেন। এবং ইফতারের আগ মুহূর্তটা আল্লাহ পাক বান্দার জন্য একটা খুশির সংবাদের সময় দিয়েছেন। এই সময় বান্দা খুশি হয়। আমরা তো ইফতারের আইটেম খাইতে খাইতে গোছাইতে গোছাইতে ইফতারের সময় পার হয়ে যায় এবং আইটেমের অভাব নাই। মোটামুটি 20 পদের আইটেম না হলে ইফতার জমেই না। অথচ রাসূল খেজুর দিয়ে ইফতার করতেন, কখনো ভিজা খেজুর, কখনো শুকনা খেজুর, কখনো শুধুমাত্র এক ঢোক পানি। এটা রাসূলের ইফতারের সুন্নাহ ছিল। আর আমাদের ইফতারের আইটেম দেখলে একটু গাজার কথা চিন্তা করেন। ইফতার করার সময় ফিলিস্তিনের মানুষের কথা চিন্তা করেন, সব প্রকাশ হয়ে যাবে। আমাদের দেশে এখন ইফতারের পার্টি নামে একটা বেদাত চালু হয়েছে। ইফতার পার্টি, ইফতার পার্টির ভিতরে সব বেরোজগার গুলো যায় সিরিয়াল ধরে, রোজাদাররা ওখানে যায় কম। আর নেতারা যায় স্লোগান দিতে দিতে, বক্তব্য দিতে দিতে আজান দিয়ে দেয়। এরপরে হুজুর কয় এই আজানের ইফতারির সময় হয়ে গেছে, এবার মুনাজাত ধরেন। মুনাজাত ধরে ধরে মোটামুটি আজান শেষ, তখন ধরে ইফতার শুরু করেন। সুন্নাহর খেলাফ কাজ ওখানে চলে। এটার নাম দিয়েছে ইফতার পার্টি। এজন্য ইফতার পার্টি এটা এক সময় ছিল একটা মোটামুটি মানুষকে খাওয়াবে, ইবাদতের একটা নিজাম ছিল। এখন আর ইবাদতের নিজাম নেই, এখন এটা হলো লোক দেখানি হয়ে গেছে। সুতরাং এই সমস্ত পার্টি টাটি বাদ দিয়া মোটামুটি ইফতার ঘরে করবেন। আর প্রতিদিন একজন দুইজনকে ইফতার করাবেন সওয়াবের নিয়তে। রাস্তায় একটা মানুষ যাচ্ছে, তাকে 2টা খেজুর, একটা পেঁয়াজু, একটা আলুর চপ, একটু বুট দিয়ে তার কাছে যান, এই নিয়তে দেন যে রাসূল বলেছেন কাউকে ইফতারি করাইলে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ দেন। আপনি এই নিয়তে দেন না। প্রত্যেক দিন অন্তত ইফতারের আগে দোয়া করবেন। ইফতারের পরে সুন্দর করে একটু কায়রুলের বিশ্রাম নিয়ে এরপরে তারাবির নামাজে যান। কয় রাকাত পড়বেন? 20 রাকাত ইনশাআল্লাহ। 20 রাকাত তারাবি। আর তারাবিটায় একটু লক্ষ্য রাখবেন, যে মসজিদে যত ধীরে স্থিরে এবং আসানের সাথে তার তিলের সাথে তারাবি পড়া হয় না, ওই মসজিদে তারাবি পড়া। আমাদের সমাজের লোকেরা এখন তারাবির নামাজ যদি একটু ধীরে হয়, পিছনে সব যক্ষা রোগী শুরু হয়ে যায়। যক্ষা রোগ কাশতে কাশতে শেষ। কয় এই হুজুরের ঠিক নেই, এই হুজুরে খালি আস্তে আস্তে পড়ে, এরকম হাফেজের কাতারেই পড়ে না। আর যে হাফেজ যত বেশি দ্রুত পড়ে, মনে করে এই হুজুর মনে হয় বাংলাদেশে 1 নম্বর হাফেজ। পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করছে আর জল দিন দিয়ে শেষ করছে, মাঝখানে কি পড়ছে হুজুরও বুঝে নাই, আমরাও বুঝি নাই। এটা কি তারাবি না ফাইজলামি বলেন তো ভাইরা আমার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রমজান মাসটাকে আমরা সুন্দর করে প্রত্যেকটা সময় যেন তাকওয়ার সাথে সময় দিয়ে কাটাইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রত্যেক মুহূর্তে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি তেলাওয়াত, রমজানে বেশি বেশি তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রমজানে জিবরিল আমিনকেও শোনাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শোনাইতেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের তেলাওয়াতের হালত ছিল। এবং রমজানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাসের বেগে দান করতেন, বাতাসের বেগে। আমরা প্রতিদিন চাইলে একটু 100 টাকা 200 টাকা করে রমজানে দান করতে পারি, এটা আমাদের রমজানের আমল হইতে পারে। এই জন্য রমজানে এই সমস্ত আমলগুলো যদি আমরা করি লাগাতার, আশা করা যায় রমজান আমাদেরকে বাকি 11 মাস কিভাবে চলবো ওই পথ বাতলায় দিবে এবং 11 মাস এই আমলের জজবা নিয়ে আমরা ইনশাআল্লাহ কাটাইতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। তাকওয়ার মাস রমজান, কোরআনের মাস রমজান, দানের মাস রমজান, আমলের মাস রমজান। আল্লাহ রাসূল বলেন রমজানের রোজার যে কদর করলো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রাইয়ান নামক দরজা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক এই দরজা দিয়ে প্রবেশ করাবেন, শুধুমাত্র রমজানের রোজাদারদের জন্য। এই রমজান এই দরজা দিয়ে শুধু রোজাদাররা ঢুকবে, এরপরে আর কেউ ঢুকতে পারবে না, এই দরজা বন্ধ। এটা আমাদের জন্য আল্লাহ পাক কতটা পুরস্কার রেখেছেন। এই জন্য রমজানে কোনো প্রকার গুনাহ, বিশেষ করে মোবাইলের গুনাহ আমাদের হয়, আমারও হয়, আপনাদেরও হয়, সবারই হয় কম বেশ। সুতরাং রমজান মাসে আমরা যতটুকু পারি অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদেরকে বাঁচায় রাখবো ইনশাআল্লাহ। আমি নিয়ত করেছি, আপনারাও নিয়ত করেন, যতটুকু পারি বাস মোবাইল যতটুকু দরকার ততটুকু, যতটুকু দরকার ততটুকু, এর বাহিরে আমাদের জন্য কোনো কাজ না হয়। আমরা ইমানদার আছি কিন্তু মুত্তাকি হইতে পারি নাই। এই জন্য মুত্তাকি যেন হবার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, বলেন আমিন। আজকের এই মজমায় যে সমস্ত যুবক ভাইরা আয়োজন করেছে, আল্লাহ পাক এই প্রত্যেকটা যুবককে মুত্তাকি হিসেবে কবুল করুক, আমাকেও মুত্তাকি হিসেবে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের এই মজমার জন্য আপনাদের কাছে একটু খালি আবেদন করব, আমাদের যুবক ভাইরা
একটু মাঝখানে যাবে, যেহেতু একটা প্রোগ্রাম আয়োজন করতে আপনাদেরকে তারা করে দিয়েছে, আপনারাও এই প্রোগ্রামের সাথে একটা নেকের কাজে সহযোগিতা করলেন আর কি। একটু যুবক ভাইরা ভিতরে চলে যাবে, যার যতটুকু সামর্থ্য আছে তার ততটুকু দিবেন। 100 টাকা পারেন, 200 টাকা পারেন, যুবকরা ভিতরে চলে যাক, যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবেন। একটু সামিল থাকলেন, এই প্রোগ্রামের সাথে সামিল থাকলেন আপনারা, বাস এতটুকুই। সবাই ভিতরে ঢুকেন, সামনে থেকে পিছন থেকে আরেকটু বেশি করে ঢুকেন। পিছনে যান, কয়েকজন পিছনে যান। বাস যার যতটুকু সামর্থ্য হয় এই প্রোগ্রামের জন্য ইনশাআল্লাহ দান করেন। আল্লাহ পাক আজকের এই মজমাকে কবুল করুক। আল্লাহ মজমার সমস্ত যারা সহযোগিতা করছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি মশওয়ারা দিয়ে, আল্লাহ পাক সকলের সহযোগিতা কবুল করুক। উঠেন না, উঠেন না, শেষে গজল শোনাবো ইনশাআল্লাহ। একটা টাকাটা দেন, ইনশাআল্লাহ শেষে গজল শোনাবো। বাজেট করে মাহফিল আসা তাকওয়ার অন্তর্ভুক্ত কিনা, এটা যারা বাজেট করে তাদেরকে প্রশ্ন করবে, আমি বাজেট করি না। যারা করে তাদেরকে প্রশ্ন করবে। আজকেও এখানে বাজেট করি না, আমি জানিও না আমার কি দিবে। সুতরাং এই সমস্ত প্রশ্ন অবাঞ্ছিত। যার যতটুকু সামর্থ্য হয় প্রোগ্রামের জন্য দেন। ভাই উঠাউঠি করেন না, মোনাজাত নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই প্রশ্ন যিনি করছেন উনার তাকওয়ার অভাব আছে। এই প্রশ্ন যিনি করছেন উনার তাকওয়ার সমস্যা আছে, উনার তাকওয়া ঠিক করতে বলেন আগে, যে করছে সে জানে। ইনশাআল্লাহ যুবক ভাইরা সামনের বছরে এই প্রোগ্রামটা যেন করতে পারে, বেশি বেশি সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, পারবেন তো ইনশাআল্লাহ? এটা একদম শেষ পর্যায়ে করছেন আপনারা। আমি আগেই শুরুতেই বলেছি আপনাদেরকে যে এমন অবস্থায় আপনারা এই প্রোগ্রাম, এমন সময় প্রোগ্রামটা করেছেন, আমরা বয়ান করতে করতে ক্লান্ত। এই সময়টা আমার গলার সমস্ত জোর শেষ, গলা ভাঙা। এজন্য আপনাদেরকে আমি আপনাদের মন মতো করে কিছু শুনাইতে পারি নাই। ইনশাআল্লাহ এগুলো আগে আগে করবেন, আলোচকদেরকে সময় থাকতে দাওয়াত দিবেন, তাহলে মন ভরে কথা শোনাবে ইনশাআল্লাহ। আচ্ছা শোনাবো, সমস্যা নেই, শোনাবো। মাশাআল্লাহ, কি নাম? সবুজ ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবুজ ভাইকে। কষ্ট করছেন সবুজ ভাই সহ এই প্রোগ্রামের অনেক যুবক ভাইরা কষ্ট করেছেন। বিশেষ করে আমার ভালো লেগেছে সবুজ ভাইয়েরকে এটা এই মানে এই প্রশংসাটা করা দরকার এই কারণে, স্টেজে আলহামদুলিল্লাহ ওলামা একরামরা অনেক ভরপুর। মাহফিলে ওলামা একরামরা থাকা মানে মাহফিলের রুহানিয়াত বাড়ে। এবং আমরা দেখেছি মাহফিলগুলোতে শুধুমাত্র নেতাদেরকেই সভাপতি আর সেক্রেটারি আর প্রধান অতিথি বানায়। এটার দ্বারা একটা খারাপ সাইড আছে, যেটা আমরা গত কয়েকদিন আগে দেখেছি হাসান জামিল সাহেবের এক মাহফিলে এক নেতায় তারে বয়ান করার সময় একটু খোঁচা দিয়ে দিছে। দেখেন একজন মুফাসসিরকে একজন ঘুষখোর খোঁচা দিয়ে কয় হুজুর তফসির করেন। ঘুষখোরের থেকে, দুর্নীতিবাজদের থেকে যদি আমাদের তফসির শিখা লাগে, এটা কিয়ামতের আলামত। কথা ঠিক না? এখানে ওয়াজের ময়দানে এভাবে ওলামা একরাম বুজুর্গরা বসা থাকবে, ভুল ধরা লাগলে ওনারা বলবে, আমরা ওনাদের ছাত্র তুল্য, ভুল ধরবে আমরা ভুল শুধরা নেব ইনশাআল্লাহ। কিন্তু দুর্নীতিবাজ আর সমস্ত চাঁদাবাজ, তারপরে ঘুষখোর, সুদখোর, এদের থেকে যদি আমাদের তফসির শিখা লাগে, এর চাইতে কষ্টের বিষয় আর কিছু হইতে পারে না। এজন্য আলহামদুলিল্লাহ আপনারা মাহফিল করেছেন, আপনাদের স্টেজে ওলামা একরামরা ভরা, এটা আমাদের কাছে ভালো লেগেছে। সামনের বছরও মাহফিল করবেন, মাহফিলের সভাপতি থাকবে আলেমরা, সভাপতি প্রধান অতিথি থাকবে আলেমরা, স্টেজেও থাকবে আলেমরা। দেখবেন আপনার মাহফিল এলাকার সর্বোচ্চ মাহফিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই যুবকরা যারা আয়োজন করেছে, আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক। যা কথা বললাম শুনলাম, আল্লাহ পাক সব কবুল করুক, বলেন আমিন। সবাই মিলে আওয়াজ দিয়া, আমার এই যুবকরা একটা আবেদন করেছে, বিশ্বনবীর অপমান। আমরা এই গজলটা গাবো, আওয়াজ দিয়ে একসঙ্গে গাবো। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। ঠিক কিনা? আমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপুর উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান,
কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান, নবীর প্রেমে। পারেন না আপনারা? এটা কথা কন না, শুনছেন নি? অনেকে শুনছেন, পারেন না। না পারেন যারা, তাদের জন্য গাড়িতে বইও থাকে আমাদের, গজলের বই আমরা করছি। অনেকে বলে হুজুর আমাদের বাচ্চারা গাইতে চায়, পারে না। এদের গাওয়ার জন্যই আমাদের গজলের বইগুলো থাকে। কিনবেন, শুনবেন। গান শোনার চাইতে গজল শুনবেন, গান গাওয়ার চাইতে গজল গাবেন। আল্লাহ আল্লাহ রসুলের গজল গাইলে রসুলের প্রেম, আল্লাহর প্রেম অন্তরে আসে কি আসে না? আলহামদুলিল্লাহ, আজকেও শাতিমে রসুলদের বিরুদ্ধে পল্টনে স্লোগান হয়েছে, আমার এই গজলগুলো বাজায় বাজায় স্লোগান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই গজলগুলো ইমানকে, জজবাকে অনেক বাড়িয়ে দেয়। এই গজলগুলো শুনলে ইমানের পাওয়ার বেড়ে যায়। একসঙ্গে গানেন, সাচ্চা মুসলমান, ইমান তোমার, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই, ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে, পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুড়াবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ দিয়া নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলার ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলার ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমাকে ভরপুর কবুল করুক, বলেন আমিন। যা বললাম শুনলাম আমল করার তৌফিক দেখ, এবং আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল করুক।